এবার মাসে দেবেন্দু মণি অ্যান্ড ইউর ওয়াচিং ইনফাপ্রোডাকশন ইউটিউব চ্যানেল যে এক্সপো এবং ভোকুলেট 2025 পরীক্ষা কিন্তু হচ্ছে না। কমন অ্যাডমিশনের থ্রু তোমাদের যে ভর্তি সেটা হবে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারেই বলো বা সেকেন্ড ইয়ারেই বলো। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে জাস্ট তোমাদের কাছে কিন্তু তিনটে স্টেপ। এই যে তিনটে স্টেপ সেটা আমি প্রথমে বলছি কি কি ভুল করো কি না সেগুলোও বলবো, এবং পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখা উচিত, কারণ প্রত্যেক বছর কিন্তু এই জিনিসগুলো হয়ে আসছে, তার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। ফার্স্ট স্টেপ যেটা তোমাদের সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন করবে সেখানে কিন্তু তোমাদের যে নম্বর সেটা কিন্তু চাওয়া হবে। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইবে বা যে এক্সপো যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে তোমাদের যে টেন্থের মার্কস সেই টেন্থের মার্কস কিন্তু নেওয়া হবে। এরপর চলে আসছে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের টুয়েলথের যে মার্কস বা তার সমতুল্য যে মার্কস সেটা কিন্তু নেওয়া হবে। নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই যে নম্বর তার ভিত্তিতে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং সেই র্যাঙ্ক কার্ডের মধ্যে তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু থাকবে। তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, সেই মেরিট লিস্টের মধ্যে কিন্তু প্রত্যেকে নিজেদের যে র্যাঙ্ক সেটা কিন্তু চেক করতে পারবে। এবার সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে হবে এই স্টেপে। এই চয়েস ফিলিংটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ এবারে পরীক্ষা তো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে চয়েস ফিলিংটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, চয়েস ফিলিংটা তো তোমরা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে করবে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে এই চয়েস ফিলিং বাদ দিয়েও কিন্তু একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাডমিশন। তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু খারাপ খারাপ প্রাইভেট কলেজে বেশি বেশি টাকা দিয়ে তোমরা ভর্তি হচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, খারাপ প্রাইভেট কলেজেসে কিন্তু ভর্তি হওয়া কখনোই উচিত নয়, কারণ সেই সব যে কলেজগুলো আছে সেখানে না ইনফ্রাস্ট্রাকচার থাকে, না ভালো ফ্যাকাল্টিস থাকে, না প্লেসমেন্ট ভালো হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝে সুঝে ভর্তি হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে আমার যে ইনস্টাগ্রাম আছে দিব্যেন্দু মণি সার্চ করবে ইনস্টাগ্রামে, যে পর সেখানে কিন্তু তোমরা চাইলে মেসেজ করতে পারো। এবারে আমি চলে আসছি তোমাদের চয়েস ফিলিংয়ের ব্যাপারে। চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে পছন্দের কলেজ এবং তোমাদের যে নম্বর, সেই নম্বরের অনুযায়ী যে তোমাদের র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজ তোমরা পেতে পারো কিনা সেগুলো আমি সব তোমাদের এই চ্যানেলেই বুঝিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু চয়েস ফিল আপ করতে হবে, এবং সেই অনুযায়ী তোমরা চয়েস ফিল আপ করতে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা কলেজ পাবেই। সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু সরকারি কলেজেস পাবে। যাদের নাম্বার ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে একদম গ্যারেন্টিড যে তোমরা সরকারি কলেজ পাবে, এবং যাদের ক্ষেত্রে নাম্বার একটু গোলমাল আছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো একদম শেষ অবধি তোমাদের সাথে থাকার, এবং একদম শেষ অবধি থেকে পর চেষ্টা করবো যাতে তোমাদের গভর্নমেন্ট কলেজ হয়ে যায় সেটা দেখার। এরপর থার্ড যে স্টেপ সেটাতে আসছি। থার্ড স্টেপ হচ্ছে কলেজ পাওয়ার পর তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা তোমার পছন্দ কি না সেটা তোমার ডিসাইড করা। যদি যে কলেজ তুমি পেয়েছো সেটা তোমার পছন্দ হয় সেক্ষেত্রে সেই কলেজে যেয়ে পর কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এবং এটাই কিন্তু তোমাদের ভর্তির ক্ষেত্রে লাস্ট স্টেপ। এবং সেই সময় তোমাদের কাছে কিন্তু সব যতগুলো তোমাদের ডকুমেন্টস নিডেড হয় সেই ডকুমেন্টসগুলো কিন্তু থাকা জরুরি। দাদা কী কী ডকুমেন্টস নিডেড সেগুলোর জন্য তোমাদের কিন্তু সার্চ করতে হবে ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন। সেই ক্ষেত্রে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে কোন কোন সার্টিফিকেট তোমাদের দরকার আছে সেগুলো বলে দিয়েছি। হ্যাঁ, তবে এখন থেকেই যখন তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ মাস চলছে তখন থেকেই কিন্তু তোমাদের যেমন ধরো টিএফডাব্লিউ সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট সেগুলো কিন্তু বানানোর দরকার নেই। যখন তোমাদের সেই সব ডকুমেন্টসগুলো দরকার তখন কিভাবে বানাবে, কোথা থেকে বানাবে, কি কি দরকার, এভরিথিং কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই বলে দেবো। তো অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের ফলো করতে হবে। সব থেকে বড় ভুল যে দুটো করে স্টুডেন্টরা, প্রথম যে ভুল সেটা হচ্ছে গোলমাল প্রাইভেট কলেজে এসে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়া, যেখানে তোমরা একই ফিস দিয়ে টপ প্রাইভেট কলেজে এসে পড়তে পারবে, সেখানে গোলমাল প্রাইভেট কলেজে এসে অনেকে চলে যায়। দ্বিতীয় নাম্বার যে ভুলটা করে সেটা হচ্ছে চয়েস ফিল আপের সময়। চয়েস ফিল আপের সময় তারা কিন্তু বোঝে না যে কোনটা ভালো কলেজ এবং কোনটা খারাপ কলেজ। তো সেটা কিন্তু বুঝতে আমি তোমাদের সাহায্য করব থ্রু আউট কাউন্সিলিং। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, যাতে সব ডিটেলসগুলো তোমরা পেয়ে যাও, এবং সব ডিটেলসগুলো পাওয়ার পর অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারবে যে কোন কলেজটা ভালো এবং কোন কলেজটা খারাপ। কারণ একটা ভালো কলেজে যখন তোমরা পড়বে তখন কি কি পাবে একবার নিজেরা পাবো। প্রথমত যেটা সেটা হচ্ছে ভালো কলেজের ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে,
দ্বিতীয় নাম্বার হচ্ছে ভালো কলেজের ফ্যাকাল্টিস ভালো হবে। ৩ নাম্বার হচ্ছে ভালো কলেজের এনভায়রনমেন্ট। তোমার আশপাশে যেসব স্টুডেন্টসদের তুমি দেখবে সেটা একটা খারাপ কলেজের তুলনায় কিন্তু অনেকটাই বেটার হবে। ৪ নাম্বার যেটা, ৩টে বছর পড়ার পর যখন তুমি প্লেসমেন্টের জন্য যাবে, তখন কিন্তু তুমি দেখবে তোমার কলেজে কিন্তু কোম্পানিজ আসছে, যেটা খারাপ কলেজের ক্ষেত্রে কিন্তু আসবেই না। খারাপ কলেজ এসে এমনই অবস্থা হয়েছে আজকের দিনে যে হয় কোনো কলেজে ১টা ২টো কোম্পানিজ আসছে, ইভেন এমনও আছে যেখানে কিন্তু একটা কোম্পানি আসছে যে কিন্তু উইদাউট হায়ারিং, মানে নামমাত্র ১-২টো হায়ারিং করে চলে যাচ্ছে, এরকমও কিন্তু অবস্থা হচ্ছে বিভিন্ন কলেজেসে। বিভিন্ন কলেজে তো বাইরে যে পর অফ ক্যাম্পাসে যে পর বলছে অ্যাপ্লাই করতে, এরকমের কিন্তু অনেক কিছুই বলতে শোনা যাচ্ছে। প্রাইভেট কলেজেস যেগুলো আছে গোলমাল, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, অফ ক্যাম্পাসে যে পর অর্থাৎ নিজে থেকে বাইরে রিচ আউট করে পর প্লেসমেন্ট পাচ্ছে, স্টিল কিন্তু তারা দেখাচ্ছে যে না আমাদের স্টুডেন্টটা কিন্তু প্লেসমেন্ট পেয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু মেনশন করছে না যে অন ক্যাম্পাস কলেজে আসা কোম্পানিতে পেয়েছে না বাইরে যে পরে পাচ্ছে। তো বুঝতে পারছো তোমরা, তাহলে সেক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু প্রচুর স্টুডেন্টের প্রচুর মিস্টেকস হয়, যেগুলো কিন্তু তোমাদের করলে চলবে না। কারণ ৩টে বছরের কিন্তু প্রশ্ন, ৩টে বছরের প্রশ্ন, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু জীবনেরও প্রশ্ন। তো অবশ্যই যখন তোমরা ৩টে বছর এখানে ইনভেস্ট করবে, তোমাদের সময় ইনভেস্ট করবে, তোমাদের টাকা ইনভেস্ট করবে, তোমাদের পড়াশোনার জন্য যাবতীয় সব কিছু তোমরা যখন ইনভেস্ট করবে, অলওয়েজ চাইবে যে বেস্ট পসিবল যেটা তোমাদের জন্য কলেজ সেটা নেওয়ার, এবং তার সাথে সাথে স্ট্রিম যেটা তোমার পছন্দের স্ট্রিম সেটা নেওয়ার চেষ্টা করবে। এবারে যদি কোনো স্ট্রিম নিয়ে তোমাদের ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে সার্চ করবে, যেমন ধরো তোমার ইলেকট্রিক্যাল নিয়ে যদি ধারণার দরকার হয় তাহলে সেক্ষেত্রে সার্চ করবে ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন। ধরো তোমার সিভিল নিয়ে জানার আছে, সিভিল ইউথ হাব এডুকেশন। মেকানিক্যাল নিয়ে জানার আছে, মেকানিক্যাল ইউথ হাব এডুকেশন। কম্পিউটার সায়েন্স নিয়ে জানার আছে, কম্পিউটার সায়েন্স ইউথ হাব এডুকেশন। এবারে তার সাথে সাথে কিন্তু অন্যরকম ভিডিওসও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। কীরকম ভিডিওস, যেমন ধরো তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া উচিত নাকি তোমার মেকানিক্যাল, সিভিল বা অন্যান্য যেগুলো তোমাদের কোর ব্রাঞ্চেস আছে সেগুলো নিয়ে পড়া উচিত, তার জন্য আমি ভিডিও বানিয়েছি কোর ভার্সেস আইটি। তো তোমরা কি সার্চ করবে কোর ভার্সেস আইটি ইউথ হাব এডুকেশন, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই যে ভিডিও সেটা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই যে ভিডিওগুলো সেগুলো তোমরা কিন্তু চেক আউট করতে পারো নিজেরা সার্চ করে করে, এবং সব ডিটেলস কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেটা আমি তোমাদের অলরেডি বলেই দিয়েছি। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে নিজেদের জন্যই, এবং নিজেদের প্রত্যেকের কিন্তু সেটাতে কাজে লাগবে প্রত্যেকটা ভিডিও, আশা করছি আমি। কারণ আমি একদম কিন্তু শেষ অবধি, একদম দেখো তোমরা শুরু থেকে একদম শেষ অবধি কিন্তু আমি তোমাদের সাথে থাকবো, এবং তোমাদের জন্য যেটা বেস্ট পসিবল কলেজ হবে সেটা যাতে তোমরা পেয়ে যাও, সেটার কিন্তু আমিও তোমাদের সাথে সাথে চেষ্টা করতে থাকবো। তো অবশ্যই কিন্তু তোমাদেরও সাথে সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।